আমরা 24 ঘন্টা আলটিমেটাম দিলাম। এরপরে রাকিব সহ সবাই যারা আহত হয়েছে আমরা সামষ্টিকভাবে বসে পরবর্তী কার্যক্রম সিদ্ধান্ত আমরা জানাবো। সিদ্ধান্ত নেওয়া হয়েছে সরকারি 7 কলেজের শিক্ষার্থীদের ভর্তি কার্যক্রম পরিচালনা সংক্রান্ত পরবর্তী সিদ্ধান্ত পরিবর্তন করে 1 বছর এগিয়ে এনে এ বছর থেকেই অর্থাৎ 2024-25 শিক্ষাবর্ষ থেকে ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধীনে ভর্তি না নেওয়ার ব্যাপারে সিদ্ধান্ত গৃহীত হয়। 2024-25 শিক্ষাবর্ষ থেকে শিক্ষার্থীদের দাবি অনুযায়ী আসন সংখ্যা, ভর্তি ফি নির্ধারণ সহ যাবতীয় বিষয়ে মন্ত্রণালয় কর্তৃক গঠিত বিশেষজ্ঞ কমিটি সিদ্ধান্ত গ্রহণ করবে। যেসব শিক্ষার্থী বর্তমানে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চলমান শিক্ষা কার্যক্রমের অধীনে রয়েছেন তাদের ক্ষেত্রে বিশ্ববিদ্যালয় প্রশাসন দায়িত্বশীল থাকবে যাতে তাদের শিক্ষা জীবন কোনোভাবে ক্ষতিগ্রস্ত না হয়। ঢাকা বিশ্ববিদ্যালয় 7 কলেজ শিক্ষার্থীদের দাবির যথার্থতা উপলব্ধি করে অধিভুক্তি বাতিলের যে সিদ্ধান্ত গ্রহণ করেছে এটার জন্য আমরা দাবি কর্তৃপক্ষকে আনুষ্ঠানিকভাবে ধন্যবাদ জানাচ্ছি। আমরা মনে করি দাবির অধীনে আমাদের সত্যিকারের কোনো কার্যকর ট্রিটমেন্ট হচ্ছিল না। দাবির নিজেদের শিক্ষার্থীরাও এমন অধিভুক্তির বিপক্ষে ছিলেন। আরো আগেই দুপক্ষের জন্য এমন সম্মানজনক পৃথকীকরণ দরকার ছিল। দেরিতে হলেও দাবি কর্তৃপক্ষ যে সিদ্ধান্ত নিয়েছে তার জন্য আমরা দাবি কর্তৃপক্ষ এবং সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি। গত বছর সেপ্টেম্বরে আমরা যে লক্ষ্যে আন্দোলন শুরু করেছিলাম সেটা ছিল ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্তি বাতিল করে 7 কলেজের সমন্বয়ে একটি বিশ্ববিদ্যালয় গঠন করতে হবে। আমরা সে দাবিও প্রায় পূরণ হওয়ার পথে রয়েছে। আজ মঙ্গলবার সংবাদ মাধ্যমে খবর এসেছে মাননীয় শিক্ষা উপদেষ্টা অধ্যাপক ওয়াহিদুদ্দিন মাহমুদ বলেছেন 7 কলেজ নিয়ে নতুন একটি স্বতন্ত্র বিশ্ববিদ্যালয় করা হবে। তিনি বলেছেন নতুন বিশ্ববিদ্যালয় করতে সময়ের প্রয়োজন, এটার মডেল কি হবে সেটা নিয়ে কাজ হচ্ছে। মাননীয় শিক্ষা উপদেষ্টা শুরু থেকে আমাদের দাবির বিষয়ে ইতিবাচক ছিলেন। তিনি উপদেষ্টার আশ্বাস অনুযায়ী আমরা খুব শীঘ্রই নতুন বিশ্ববিদ্যালয় পাবো। 7 কলেজের শিক্ষার্থীরা দাবির অধীনে চরম ভোগান্তির মধ্যে ছিল। সবচেয়ে বড় সমস্যা দেখা দিয়েছে দাবির অধীনে আমাদের পরিচয় সংকটের বিষয়টি। আমরা সরকারকে আমাদের সমস্যার বিষয়টি বুঝাতে সক্ষম হয়েছি, তারা আমাদের কথা শুনেছেন, দাবির যৌক্তিকতা উপলব্ধি করতে পেরেছেন এবং সবশেষে চূড়ান্তভাবে 7 কলেজের সমন্বয়ে একটি বিশ্ববিদ্যালয়ের আশ্বাস দিয়েছেন। সেজন্য সরকার সহ সংশ্লিষ্ট সবার প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি। আমরা পড়াশোনা করতে চাই, আমরা আপনাদের আশ্বস্ত করছি নতুন বিশ্ববিদ্যালয় হবে বিশ্ব রোল মডেল। এই পর্যায়ে 7 কলেজের শিক্ষার্থী, 7 কলেজের অধিভুক্তি বাতিল এবং ভবিষ্যৎ বিশ্ববিদ্যালয় যেন দ্রুত গতিতে কার্যক্রম এগিয়ে নিয়ে যায়, সেই কারণে আমরা যারা এতদিন পর্যন্ত বিশ্ববিদ্যালয় প্রতিষ্ঠার দাবিতে আন্দোলন করছিলাম তাদের পক্ষ থেকে 5 দফা দাবি আপনাদের সম্মুখে উত্থাপন করছি। শিক্ষা মন্ত্রণালয়ের গঠিত কমিটিকে আগামী 15 দিনের মধ্যে বিশ্ববিদ্যালয়ের রূপরেখা প্রকাশ করতে হবে। 1 মাসের মধ্যে রাষ্ট্রপতির অধ্যাদেশের মাধ্যমে বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু করতে হবে। সকল বর্ষের চলমান পরীক্ষা পূর্ব ঘোষিত রুটিন অনুযায়ী চলমান থাকবে। বিশ্ববিদ্যালয়ের কার্যক্রম শুরু হওয়ার সাথে সাথে চলমান সকল বর্ষের শিক্ষার্থীদের নতুন বিশ্ববিদ্যালয়ের অন্তর্ভুক্ত করতে হবে। উদ্ভূত পরিস্থিতিতে 7 কলেজের চলমান সংকট নিরসনে শিক্ষার্থী প্রতিনিধিদের সাথে শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চ পর্যায়ের বিশেষজ্ঞ কমিটি, শিক্ষা মন্ত্রণালয় এবং 7 কলেজের অধ্যক্ষ মহোদয় এবং সংশ্লিষ্ট স্টেক হোল্ডারদের সমন্বয়ে আগামী 2 দিনের মধ্যে একটি টেবিল টকের আয়োজন করতে হবে। যেটা বলছিলাম, যেহেতু আহত শিক্ষার্থীদের সাথে এবং যাদেরকে অপমানিত করা হয়েছিল সামষ্টিক প্রেক্ষাপটে 7 কলেজের সাথে সেভাবে তাদের কোনো অফিসিয়াল মিটিং হয়নি, আলোচনা হয়নি কি হচ্ছে প্রভিসি মামুন স্যারের এবং কি হচ্ছে অন্যান্য দোষীদের। কাজেই এটি চূড়ান্ত হওয়ার আগ পর্যন্ত আমরা 24 ঘন্টা আলটিমেটাম দিলাম। এরপরে রাকিব সহ সবাই যারা আহত হয়েছে আমরা সামষ্টিকভাবে বসে পরবর্তী কার্যক্রম সিদ্ধান্ত আমরা জানাবো যে আসলে কি করা যায়। এখন কথা হচ্ছে এই বিশ্ববিদ্যালয় প্রশাসন গঠন করতে গিয়ে তারা রক্ত নিয়েছে, তাদের সাথে আলোচনার মাধ্যমে সমাধান যদি হয় সেটা একটা সমাধান হতে পারে, কিন্তু তাদের জন্য আমরা আপাতত শুধুমাত্র রাষ্ট্রীয় বিশৃঙ্খলা এড়ানোর জন্য থানা ঘেরাও কর্মসূচি এবং যে আমাদের ওই যে বাস ভাঙচুরের ব্যাপারটি আটকানোর ব্যাপারটি এখান থেকে বেরিয়ে এসেছি। কিন্তু 24 ঘন্টা পরে আমরা আবার কি কর্মসূচি দেওয়া যায় সেটি নিয়ে একটি রূপরেখা প্রণয়ন করে জাতির সামনে তুলে ধরবো। আর এর মধ্যে যদি আলোচনা করে সমাধান করা যায়
তাহলে সেটিও আমরা ওই সাংবাদিক সম্মেলনের মাধ্যমে রাষ্ট্রকে জানিয়ে দিব। জি।